অন্যদিকে ছোট ভাই সাজিদ ফারহাদ চেয়ে কয়েক বছর বড়, বাবার মতোই পরিশ্রমী ছিল। প্রতিদিন খেটে ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরত। বিবাহিত ছিল, তাই রাতে সামান্য সময় পেলে স্ত্রীকে ভালোবাসার কিছু কথা বলতো। কিন্তু মায়ের এটা সহ্য হতো না, তিনি কটাক্ষ করতেন। এখন তো বউ ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, মাকে সময় দেওয়ার সুযোগ নেই, এখন শুধু বউই সব কিছু। তুইও তোর বাপের মতো বউয়ের দাস হয়ে গেছিস। রমজানের এক সুন্দর রাতে যখন সবাই তারাবি পড়ছিল, ফারহা ও তার বোন তখনও মোবাইলে মগ্ন। হঠাৎ ফারহার শরীর কাঁপতেও লাগলো, চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে মাটিতে পড়ে গেল। বোন ভয়ে ছুটে এলো, কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, ফারহা তোমার কি হয়েছে? এটা কেন হচ্ছে? আল্লাহর শাস্তি নেমে এলো নাকি? ফারহা কিছুই বলতে পারলো না, তার জিহ্বা বন্ধ হয়ে গিয়েছিল। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন চিকিৎসা সম্ভব, কিন্তু অনেক টাকা লাগবে। একথা শুনে মায়ের মুখের রং উড়ে গেল। যিনি সারা জীবন টাকা জমাতে ব্যস্ত ছিলেন, আজ যখন মেয়ের প্রাণ বাঁচানোর প্রশ্ন এলো,